এই শাড়িটা দেখে কি কারো কিছু বলার আছে? আমার বলার আছে। দেখেন, একটা সুন্দর শাড়ি আসছে, সেটা হচ্ছে স্নিগ্ধ গোলাপি একটা রং। এই রংটা যারা হচ্ছে গায়ে পরবেন, গায়ে পরার পরে না চেহারার মধ্যে একটা অন্যরকম আলো ছড়াবে। হ্যাঁ, যেই কোনো বয়সের নারী এই শাড়িটা অনায়াসে পরে ফেলতে পারবেন, এবং প্রত্যেকটা বয়সের সাথে এই শাড়ির সৌন্দর্য একদম দারুণভাবে মিলে যাবে। এটা হচ্ছে এরকম সুন্দর একটা ঢাকাই জামদানি শাড়ি। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর করে আঁচলটা করা হয়েছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আঁচল এরকম বরফি আকারে গোলাপি এবং হচ্ছে গিয়ে সিলভার কালার আর হচ্ছে গোল্ডেন জরির দিয়ে এরকম মিনা করা, এবং পুরোটা শাড়ি কিন্তু এরকম সুন্দর। পুরো শাড়ি জুড়ে এরকম কাজ করা যথারীতি। এটা 84 কাউন্টের শাড়ি, এবং এই শাড়ির সাথে মাত্র ঘুড়ি থাকবে মাত্র 1 হাত থেকে 1.5 হাত পরিমাণ, 1.5 হাতই মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সুন্দর শাড়িটা দেখেন কি পরিমাণে সুন্দর। এটা গায়ে ধরার সাথে সাথে না অন্যরকম একটা স্নিগ্ধতা চলে আসে, মানে চেহারার মধ্যে একটা স্নিগ্ধ ভাব ফুটে ওঠে। কি পরিমাণ সুন্দর শাড়িটা দেখেন। আমি গায়ে ধরেছি, আমার কাছে মনে হচ্ছে যে কোনো আপু এটা পরলে তাকে কিন্তু দারুণ মানিয়ে যাবে। কিছু শাড়ি থাকে, কিছু রং থাকে এরকম সবাইকে মানিয়ে যায় এবং সবার মধ্যে একটা আলো ছড়াতে থাকে। এটা হচ্ছে ঠিক সেরকম একটা রং। তো আপুরা যারা হচ্ছে আমার মতন এইরকম রং পছন্দ করেন, তারা কিন্তু তারা তাদের মধ্যে মাত্র একজন এই শাড়িটা কিন্তু পাবেন। সো দেরি করবেন না আপুরা, সামনে পূজা চলে আসছে। পূজা ছাড়াও আরও অনেক অনুষ্ঠান বাঙালির জীবনে শাড়ি পরার জন্য আসলে আমি বলবো যে উপলক্ষ লাগে না, শাড়ি হলেই হলো। আমরা নারীরা শাড়ি হলেই হলো, যে কোনো সময় পরে ফেলতে পারি। সো আপুরা এই শাড়িটা ভালো লাগলে চটজলদি করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে জানিয়ে দিতে পারেন। কোথায়? অবশ্যই জয়ীতে।